বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচাকেনা হচ্ছে গরু। যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলোকে পারচেস করে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এছাড়া এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বা একে ফোন করতে পারেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন। তবে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো কিছু জানাতে সক্ষম হবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নতজাত উন্নত মানের গরু বেচা কেনা হচ্ছে এবং এই গরুগুলো খুবই কম দামেই আপনারা এই গরুর বাজারটি থেকে কিনে নিতে পারবেন। কিন্তু এই গরুর বাজারে আসবেন কিভাবে? এই গরুর বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার এই গরুর বাজারটি চলমান থাকে। এছাড়াও বুধবারে আরেকটি বড় হাট রয়েছে যেটি আজকে চলমান আছে। তো এই গরুর বাজারে আসার জন্য যে কাজটি করতে হবে, যেহেতু এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়, তো এই গরুর বাজারে আসার জন্য প্রথমে আপনাকে আপনার স্থানীয় যে কোনো কাউন্টারে যেয়ে জিজ্ঞাসা করতে হবে যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কিনা। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, অনেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা চিনেন না, তো আপনাদের জন্য আরেকটা ভালো কথা বলি, এটা আমাদের রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এবং বাংলাদেশের শেষ সীমান্ত। আপনারা চাইলে গুগল ম্যাপ করে নিতে পারেন বা গুগলে একটু চেক করে নিতে পারেন। আর আমাদের এই শিবগঞ্জ উপজেলা বা শিবগঞ্জ থানা, এই শিবগঞ্জ থানাই কিন্তু আমাদের শেষ থানা। তো অনেকেই কি বলে জানেন যে ভাই উপজেলা থানা কি? আরে ভাই উপজেলাই তো থানা হয়, থানাই তো উপজেলা হয়, তাই না? একটা উপজেলাতে তো একটাই থানা থাকে, আর 5টা থানা থাকে না। তো যাই হোক, এখানে আপনারা আসলে সর্বোচ্চ কম দামে যেমন গরুগুলো কিনতে পারবেন, তেমন আপনার কাছে হাজারো অপশন রয়েছে যে গরুগুলো মোটামুটি কম দামে সোল্ড আউট হচ্ছে। এখন এই গরুগুলো কেনার যে অপশনটা বা যে সময়টা কোনটা, এখন আপনাদেরকে বলবো বেস্ট টাইম কোনটা গরু কেনার জন্য। তো এখন আমাদের এইখানে আপনারা যদি একটু টিভি রিফাইন্ডিং করেন বা সার্চ করেন, আমাদের এখানে বন্যাতে প্রবলিত হয়ে গেছে অসংখ্য গ্রাম, এবং অসংখ্য গ্রাম যখন বন্যায় প্রবলিত হয়ে গেছে, যে কারণে এই গরুগুলোকে কিন্তু সোল্ড আউট করা হচ্ছে। দেখা যাচ্ছে যে গণহারে গরুগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। মানুষের তো হয়তো বা থাকার বাসস্থান হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এই গরু, ছাগল, বকরি, মুগরি নিয়ে থাকা কিন্তু খুব ঝামেলা হচ্ছে। আমি আজকে একটা ভিডিও দিব, আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যে আমাদের এখানে কী পরিমাণে বন্যা হয়েছে এবং এই বন্যাতে কতগুলো ফ্যামিলি প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে মনে হয়, যদিও এটা বলা ঠিক না, আমার কাছে যেহেতু সঠিক তথ্য নেই, তবুও আপনারা এই বিষয়টাকে কেউ সিরিয়াসলি নেবেন না। আমার কাছে মনে হয় 5 থেকে 6 হাজার ফ্যামিলি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বন্যাতে, যারা প্রচুর পরিমাণে গরু পালন করে থাকে। তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে তাদেরই গরু, এবং তাদের কাছ থেকেই দেখা যাচ্ছে যে 5, 10, 15 হাজার টাকা কমে এই গরুগুলোকে কিনে নিয়ে চলে আসছে। আমরা বাঙালি কিন্তু একটা বিষয়ে সর্বোচ্চ সেরা, এটা কি জানেন? মানুষের ইমোশনাল বা ইমোশন নিয়ে খেলতে পছন্দ করি। এই গরুগুলোর দাম আরও বেশি হওয়া উচিত ছিল, কারণ তারা বিপদগ্রস্ত হয়ে আছে। কিন্তু এই গরুগুলোকে আমরা সুযোগ কাজে লাগিয়ে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গরু আমরা যখন কিনছি 10-15 হাজার টাকা কমে কিনছি স্বাভাবিক বাজারের চাইতো। তাহলে হিসাব করেন যে এই গরুগুলো যেহেতু এখানে কম দামে আসলে কিনে নিয়ে এসে বিক্রি করতেছে, তা আপনি চাইলে এখানে আসতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই এটা আপনার নিজস্ব একটা পার্সোনাল ওপিনিয়ন থাকতে হবে এখানে আসার জন্য। এখানে এসে কাউকে ব্লেম করবেন বা কাউকে দোষ দেবেন, এরকম কোনো কিছু করা যাবে না। আপনি বাংলাদেশের বাজারে আসছেন, সো উই আর ব্লগার, আমরা ব্লগ তৈরি করি, আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করি বা ভিডিও তৈরি করি। সো এখানে আপনি আসার পরে বলবেন যে ভাই ভিডিও দেখে আসছি, ভিডিও দেখে বললেন কম দাম, এখানে এসে দেখি বেশি দাম। তাহলে এই ধরনের কথাগুলো আসলে বলা ঠিক না। আপনি, আপনার যদি ভালো লাগে তাহলে আসবেন। আপনি সর্বোচ্চ গরুগুলোর দাম ভাববেন যে এখানে 70 হাজার টাকা মন করে গরুগুলো বিক্রি হচ্ছে, তারপরও আপনি এখানে গরু দেখতে আসবেন। বিষয়টা কি বুঝছেন? এইরকম যদি ইন্টেনশন নিয়ে আসলে আপনি আসতে পারেন তো আসবেন। এখন আমি বলবো যে রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে, এখন কি আমি আপনাকে বলবো যে ভাই এটা রিজনেবল প্রাইস না, এখানে হাই প্রাইসে বিক্রি হচ্ছে? যেহেতু এখানে রিজনেবল প্রাইসেই গরুগুলো সোল্ড আউট বা বেচা কিনা হচ্ছে, তো আপনারা এখানে যদি রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে চান, যেমন এই গরুগুলো এখন বর্তমানে বিক্রি হচ্ছে 70, 80, মানে এক একটা গরুর প্রাইস এক এক রকম হয়ে থাকে। যদি আপনি এই গরুগুলোকে একটু কম দামে আসলে কিনতে চান,
তাহলে এই বাজারের চাইতে বেস্ট কোনো একটি বাজার হতে পারে আপনার কাছে মনে হয়? না, কোনো বাজারই হতে পারে না। কারণ এই গরুর বাজারে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন। এছাড়াও এখানে বন্যাতে যেহেতু প্রবলিত হয়ে গেছে অসংখ্য গ্রাম, এবং অসংখ্য গ্রাম বন্যাতে প্রবলিত হওয়ার কারণে এখান দিয়ে কিন্তু গরুও দেখা যাচ্ছে যে উপরের, আমি এত কিছু বলতে চাই না, বাট আপনারা চাইলে বিভিন্ন অপশন ব্যবহার করতে পারেন। আমি যে লোকটিকে রেফার করছি তাকে আপনারা খুব সহজেই ফোন করে তার মাধ্যমে এসে গরুগুলোকে কেনার জন্য তাকে ব্যবহার করতে পারেন, যদি আপনার মন বলে তাহলে। তবে হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে, এখানে অসংখ্য মানুষ গরু কিনতে আসবে। আপনি যদি একটা ব্যবসা করেন, ধরেন আপনি একটা দোকান নিয়ে বসে আছেন, আপনি একটা দেখা যাচ্ছে গার্মেন্টসের দোকান নিয়ে বসে আছেন, বা যে কোনো একটা ব্যবসা করতেছেন, আপনার কাছে অসংখ্য কাস্টমার যাবে, কিন্তু সকল কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে জিনিস পারচেস করবে না। কারণ সকল কাস্টমার কিন্তু পারচেস করার জন্য আপনার কাছে যায় না। কিছু কাস্টমার আপনার সাথে মজা নিতে যায়, কিছু কাস্টমার আপনার দোকানকে যাচাই বাছাই করতে যায়, আবার কিছু কাস্টমার দেখা যাচ্ছে যে ওভার কনফিডেন্স হয়ে আপনার কাছে মানে 2 নাম্বারি করার ধান্দায় যায়। আবার কিছু কাস্টমার আছে যারা আসলে প্রকৃত ব্যবসায়ী, ওদের ইন্টেনশন থাকবে না ভাই আমি এখানে আসছি গরু কিনে নিয়ে যাই, আল্লাহ ভরসা, আমি গরুর বিষয়ে যেহেতু বুঝি বা গরুর বিষয়ে জানি, আল্লাহ ভরসা, বাকিটা দেখা যাবে। তো এইরকম যখন আপনি ইন্টেনশন নিয়ে আসবেন তখন অবশ্যই আপনি গরু কিনতে পারবেন। তবে হ্যাঁ, যদি দেখেন যে না এই গরুগুলোর দাম অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা গরুগুলোকে কিনবেন না। 2, 3, 4টার গরুর জন্য এখানে কেউ আসবেন না। অবশ্যই আপনারা যদি বেশি গরু কিনতে চান, দেখা যাচ্ছে যে 10টা 15টা, এক্ষেত্রে আপনারা এই বাজারে আসলে অবশ্যই এই বাজার আপনাকে ভালো কিছু দিতে পারবে, বা এই বাজার থেকে ভালো কিছু নিতে পারবেন। এখন 5টা 7টা না 3টা 4টা গরুর জন্য আসছেন, আপনি তো গাড়ি ভাড়াতেই শেষ হয়ে যাবেন। এখন 10টা গরু নিয়ে গেল যা ভাড়া, 2টা গরু নিয়ে গেল সেমি ভাড়া। তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে 2টা 1টা গরুর জন্য এখানে না আসি, বা এখানে আসা ঠিক হবে না। তো 2-1টা গরুর জন্য যারা আসে তারাই সর্বোচ্চ দেখা যাচ্ছে যে মানে খুবই মানে কি বলবো, ওরা মনে করে যে ওদের বাপদাদার এলাকা, বা দেখা যাচ্ছে যে তাদের যে ভাব ভঙ্গিমা থাকে যে না একজনের ভিডিও দেখে আসছি একে কথা বলি, মানে এমন কিছু ভাব করে যে ভাই আপনার ভিডিও দেখে আসলাম ভাই, এখানে কম দাম মনে করে আসছি ভাই, আপনি 2টা গরু কিনতে আসছেন ভাই, আপনাকে 2টা গরুর জন্য কেউ আসতে বলছে? আর আপনাকে কেউ বলছে যে আপনি কম দামে পাচ্ছেন কি না পাচ্ছেন এটা আমি বলতে পারবো? আপনি এখন কম দামে পাচ্ছেন, তারপরে যদি গরু কেনার ইন্টেনশানে না আসেন, আপনি এখন এসে বলতেছেন কম দামে আমি পাচ্ছি না। আপনি একটা ধরেন যে এই গরুটার দাম, ভাই আপনারা লিগালি বলবেন এই গরুটার দাম কি কখনো হবে যে এই গরুটা আপনাকে 40,000 টাকা দিয়ে দিবে? বাংলাদেশের কোনো বাজারে আছে? এই গরুটা 3.5 মনের উপরে মাংস আছে, এই 40,000 টাকা দিয়ে দিবে? ম্যাক্সিমাম আপনাকে 80,000 টাকার উপরে যাইতে হবে গরুটা কেনার জন্য। তো এই গরুগুলোকে ধরেন যে 40,000 টাকা দাম বলে, আর বলে যে ভাই কম দামে গরু পাই না। আরে ভাই তোমার আইডিয়াই নেই গরু কিনতে আসছো। দেখেন আমরা ভিডিও তৈরি করি, দেখা যাচ্ছে যে প্রতি মাসে না হলেও এখানে 30 জন মানুষ আসে, 30 জনের থেকে দেখা যাচ্ছে 20 জন গরু কিনে নিয়ে যায়, এবং বাকি যে 10 জন ফেরত যায়, এই 10 জনের মানে কথাবার্তায় চারে মানে কি বলবো, মনে হয় যে ওরা কিনে রাখছে আমাদেরকে, এমন কিছু ভাব করে। যে আপনি আমার ভিডিও দেখেন ভালো কথা, আপনি এখানে আসছেন সেটাও ভালো কথা, আপনি এখানে গরু কিনতে পারেননি সেটা হচ্ছে যে দুঃখজনক বিষয়, কিন্তু আপনি গরু কিনতে পারেননি এর জন্য কাউকে ব্লেম দেবেন, বা আপনি কিনতে পারলেন না সেজন্য এখান থেকে ফেরত যাবেন, এর জন্য আপনি কাউকে দেখা যাচ্ছে বড় বড় কথা বলবেন, এটা তো ঠিক না। কারো এলাকাতে আসছেন আপনি, এটা আপনাকে বুঝতে হবে ভাই। কারো এলাকাতে এসে কাউকে ছোট করে কথা বলা, কিন্তু এই বিষয়টা সবাই কিন্তু ভালোভাবে নেয় না। যদিও আমি কখনো কোনো আমার অডিয়েন্সের সাথে, আপনারা কমেন্ট বক্সও দেখবেন, যাদের সাথে আমার পরিচয় নেই হুদায় এসে বাজে কমেন্ট করে দেয়, তাদেরকে আমি কোনো ধরনের কোনো রিপ্লাই করতে যাই না। আরে মুখ আছে বলবে, কথা আছে বলবে, কুত্তা তো ঘেউ ঘেউ করবে, মানে পিছন থেকে তো কিছু কুত্তা ঘেউ ঘেউ করবে। আমি যদি ওদের ফেরত মানে ওদের ঘেউ ঘেউ করাতে পিছন ফিরে তাকাই, তাহলে তারা দেখা যাচ্ছে যে আরও বেশি ঘেউ ঘেউ করবে। তো তাদের দিকে না তাকিয়ে আমি সামন দিকে এগিয়ে যাই, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এখানে গরুগুলো রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, তবে এই রিজনেবল প্রাইস সবার জন্য না, যারা গরুর বিষয়ে বুঝে, গরুর বিষয়ে কাজ করে বা গরু কিনতে জানে তাদের জন্য। এখন হুদাই কোথা থেকে 2-1 জন মানুষ চলে আসছে এবং তারা এসে বলতেছে যে ভাই আমি গরু কিনতে আসছি, এখন আমি 2-3টা গরু কিনবো। বেশি সমস্যা হয় এদেরকে নিয়ে, 2-3টা গরু কিনতে আসে যারা। আরে 2-3টা গরু কিনতে আসবেন কেন আপনি এখানে? আমি তো এটাই বুঝি না, যে 2-3টা গরু কেনার জন্য আপনাকে এখানে কেউ ডাকছে, আপনি কেন আসবেন এখানে 2-3টা গরু কেনার জন্য? আপনার সাথে তো প্রত্যেকটা বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে। আপনার গরু কিনা নিয়ে ঝামেলা হবে, আপনার গাড়ি ভাড়া নিয়ে ঝামেলা হবে, এগুলো নিয়ে তো আপনার ঝামেলা শুরু হয়ে যাবে।
তো এই বিষয়গুলো কেউ করবেন না যারা 2-3-4টা গরু কেনার জন্য ভাবতেছেন। প্লিজ দয়া করে অন্তত আপনারা নিজেরা আসেন, আমাদেরকে ফোন করে আসবেন না। আপনারা নিজেরা এসে কিনে নিয়ে যাবেন, নিজেরা এসে গাড়ি টাড়ি ঠিক করবেন, আমাদেরকে ফোন করবেন না। এখন অনেকে বলতে পারে ভাই আপনি তো মাধ্যম, আপনাকে ফোন করলে সমস্যা কোথায়, বা আপনি একটু হেল্প করলে সমস্যা কোথায়? ভাই হেল্প করতে সমস্যা নাই ভাই, হেল্প করতে যায় ভাই ওনাদের বড় বড় কথা শুনতে হয়। 2টা গরু কিনতে আসছি, 2টা গরুর ভাড়া এত বেশি কেন হবে, একটা গরুর গাড়ির ভাড়া এত বেশি কেন হবে? 10,000 টাকা ভাড়া ঢাকার মধ্যে ধরেন, 10,000 টাকা একটা 10 ফিটা গাড়ি, 10,000 টাকা ভাড়া। কথা বলতে যা মনে করেন যে এখন 10,000 টাকা ভাড়া কেন হবে, 5,000 টাকা ভাড়া উচিত ছিল। এইগুলো কোনো কথা? 5,000 টাকাতে ঢাকাতে 10 ফিটা গাড়ি যাবে কখনো? 5,000 টাকা তো তেলই খাবে আমার কাছে মনে হয়, তারা যাবে? এগুলো কোনো আসলে এগুলো কি কোনো কথা? এগুলো কি মানবে বা এগুলো খাবে? এরকম কথাবার্তাও মনে করেন যে আগামীকাল শুনতে হইলো। 2টা গরু কেনার জন্য আসছে, এত ভাড়া, 10,000 টাকা ভাড়া নেবে কেন? 10,000 টাকা ভাড়া নেবে কেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমাদেরকে বলার কি আছে? তো যাই হোক, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে 2-3টা গরু কেনার জন্য আসবেন না। আর যদিও আসেন নিজ দায়িত্বে কিনে নিয়ে যাবেন, নিজ দায়িত্বে গাড়ি ঠিক করবেন, নিজ দায়িত্বে আপনারা এখান থেকে চলে যাবেন। রিজনেবল প্রাইস বলতে সবার জন্য রিজনেবল না। আপনি এখন গরু কিনতে আসেন নাই, আপনি গরু কম দামে পাচ্ছেন, তারপরও দেখা যাচ্ছে আপনি বলছেন রিজনেবল না, বা দেখা যাচ্ছে যে কম দামে গরু পাওয়া যাচ্ছে না। এখন বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই গরুর দাম কম, এখন বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই গরুর দাম কম। এখন আপনি এসে যদি এই সময়তে এসে যদি বলেন যে গরুর দাম বেশি, তাহলে এটা আমি খাবো না। বিশেষ করে অন্য সময় হইতে পারে যে না গরুর দাম হয়তো বেশি হইতে পারে, কিন্তু এই সময়তে গরুগুলো মানুষ গছাই দিচ্ছে। এমন একটা সময় এটা যে মানুষ গরুগুলোকে গছাইয়ে দিচ্ছে যে ভাই আমার গরুটা আপনি নিয়ে যান, ভাই যা দিবেন দেন, কিন্তু নগদ ক্যাশ দেন। আমি আবারও বলছি যে আমাদের এলাকাতে বিভিন্ন মানুষ, অসংখ্য ফ্যামিলি কিন্তু বন্যায় প্রবলিত হয়ে বন্যাতে তলিয়ে যাচ্ছে, যে কারণে গরুগুলোকে সোল্ড আউট করে দিচ্ছে, একবারে যাই পাচ্ছে তাই সোল্ড আউট করে দিচ্ছে। দেখা যাচ্ছে 10-15 হাজার টাকা যদি কমও পাই, তারপরেও বিক্রি করে দিচ্ছে নগদ টাকার যদি পাচ্ছে। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন। তবে সবাই এখানে আসবেন আমি কিন্তু বলতেছি না, যারা গরুর বিষয়ে বুঝেন, যারা গরুর বিষয়ে কাজ করেন, তারাই কিন্তু এখানে আসবেন। এখানে এসে আপনি হাড্ডি গরু কিনে অভ্যস্ত, দেখা যাচ্ছে শুকনা পাকনা গরু কিনে অভ্যস্ত, যেগুলোর মনে করেন যে 5 কেজি মাংস হবে না। এখন 5 কেজির মাংস গরু কিনে আপনি অভ্যস্ত, এখন আপনি দেখা যাচ্ছে 5 মনের গরু ধরে নিচ্ছেন ওই 5 কেজির ওজন দিয়া, তাহলে কিন্তু হবে না। এই গরুগুলো দেখতে হবে যে কোয়ালিটি কি, গরুগুলোর কোয়ালিটি কেমন আছে, বা এই গরুগুলো আসলে কতটা সুন্দর, বা এইগুলোর জাতমান কি, এগুলো না বুঝলে আপনারা গরু কিনতে কেউ আসবেন না। আশা করছি এখানে তারাই আসবেন যারা গরু সম্পর্কে বুঝেন, যারা মানুষকে বিশ্বাস করতে পারেন, যারা মানুষের উপরে বিশ্বাস রাখতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওগুলোকে এইভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, না লাগলে শেয়ার করার দরকার নেই। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পজিটিভ একটা রেসপন্স কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।